আসসালামু আলাইকুম আপুরা, দেখো এখানে রান্না বসায় দিছি, ভাত চুলায় দিয়েছি। এখানে বাজার সদাই নিয়ে আসছে, মাংস, পেঁয়াজ, কদু এগুলি নিয়ে আসছে। মনে করো এখানে ডালটা ভাইজা নিলাম, মুগ ডালটা ভালো করে না ভাজলে গন্ধ আসে। এটারে ভালো করে এখন ভিজায় রাখবো ধোয়ার জন্য। এখানে আমার ভাতটাও হয়ে গেছে। এখানে কদু এবং কাঁকরোল, পেঁয়াজ এগুলি কেটে নিলাম, সব সবজি টবজি। এখন এই কাঁকরোলটারে সুন্দর করে ময় মশলা দিয়ে মাখায় রাখুম, যাতে মশলাটা ভিতরে ঢুকে সুন্দরভাবে এবং লবণটা সুন্দরভাবে হয়ে জায়গা। এখানে মনে করো সব কুটাকাটি করে নিলাম, কদু, পেঁয়াজ টিয়াজ যা আছে সবই কুটাকাটি করে না নিলে তো কে করার নাই, কামারটা আমারই করতে হয়। মনে করো এখানে মাংসটার জন্য পেঁয়াজ বসাই দিলাম, ওইখানে ডাইলের মধ্যে কদু বসাই দিলাম। পেঁয়াজটারে সুন্দর করে লাল করে এই যে এখন মশলাটা কষানো হয়ে গেছে গা। এখানে এই যে কদুর ডালটাও সুন্দরভাবে হয়ে আসতেছে। এই যে মাংসটা দিয়ে দিলাম, এখন এই মাংসটারে সুন্দরভাবে এখানে কষাবো। কষালে হয়ে যাবে। এখানে যে বোয়া কাপড় ধরে গেছিল ওগুলি চিপড়াই দিতেছি, কারণ তারা তো ভালোভাবে চিপড়ায় না। এখানে কদুর মধ্যে ডিম দেওয়ার জন্য এই ডিমটারে ভেজে নিলাম, এই যে এখন দিয়ে দিলাম কদুর ডাইলের মধ্যে। ডিমটা দিলে অনেক মজা লাগে ডালটা। এই যে এখানে আমার মাংস রেডি হয়ে গেছে গা, কমপ্লিট। এখানে এখন কদুর ডালটা বাগার দিয়ে নিব আপুরা। এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা। এখানে কাঁকরোল গুলো ভাজা দিলাম, এই যে কাঁকরোল গুলো সব ভাজা দিয়ে দিলাম। আজকে এই তরি দেখে বললো কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।